ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ নীলস ডেলি কিচেন। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো লাউ দিয়ে ছোলার ডাল। তো প্রথমে আমি কি করব, ছোলার ডালটা 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারে আমরা সিটি মেরে ছোলার ডালটাকে সিদ্ধ করে নেব। যখন ছোলার ডালটা সিদ্ধ করব তখন একটু নুন দিয়ে দেব। তারপরে লাউটাকে সরু সরু করে কেটে নেব। খুব বেশি কিন্তু আমি মোটা মোটা কাটবো না, সরু সরু করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তারপরে দেব কুচনো টমেটো আর আদা বাটা। যেহেতু এটা নিরামিষ তাই আমি এখানে টমেটো আদা বাটা দিয়েছি। দেখো তারই মধ্যে আমার কুকারে কি হয়েছে, ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নর্মাল যে মশলাগুলো হয় সেটাই দেব, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তোমার অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে হচ্ছে তোমার শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। ভালো করে মশলাটাকে কষিয়ে যখন ওপরে তেলটা ভেসে উঠবে তখন যে লাউগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি কি করব, লাউগুলো একটু সিদ্ধ করে নেব। তারপরে যে ছোলার ডালটা ছিল সেটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। স্বাদ মতো নুন এবং একটু মিষ্টি দেব। তো ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। দেখবে যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে লাউটা। ভীষণ টেস্টি লাগে খেতে, একবার অবশ্যই খাবে, তৈরি করবে তোমরা। লাস্টে কি করব, ধনেপাতা কুচি দেব আর ঘি গরম মশলা দিলে এই ছোলা দিয়ে লাউটা খুব সুন্দর খেতে লাগে এবং টেস্টও হয়। যারা লাউ খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার রান্না করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে। টাটা।